এখন শুধু এয়ারপোর্ট ঘোষণা করলেই নোয়াখালীতে এয়ারপোর্ট চালু হয়ে যাবে। পাশাপাশি এমন কিছু নেই যে নোয়াখালীকে বিভাগ করা যাবে না, কোনো অংশেই কুমিল্লার থেকে নোয়াখালী কম নয়। আমরা মনে করি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে ইনশাআল্লাহ নোয়াখালীবাসী যে অবদান রাখছে এই বাংলাদেশের অর্থনীতিতে, সে অর্থনীতি আরও দুর্বার গতিতে নোয়াখালীবাসী এগিয়ে নিয়ে যাবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করি। এই বলে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগের এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগের কোনো বিকল্প নাই। কুমিল্লার সাথে দেখেন আমাদের কোনো সমস্যা নাই, আমরা সবাই ভাই ভাই। আমরা কুমিল্লা নোয়াখালী সবাই ঐক্যবদ্ধ হয়ে তখন আমরা কাজ করব। এখানে কোনো বিরোধ হোক আমরা সেটা করব না। আমরা কুমিল্লাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের নোয়াখালী বিভাগ হলে আমরা একসাথে সবাই এগিয়ে যাব, এই প্রত্যাশা আমি রাখি। এই প্রত্যাশা রেখে আপনাকে ধন্যবাদ। নোয়াখালী বিভাগ চাই, এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বৃহত্তম নোয়াখালী ঢাকা থেকে অনেক দূরে, আর কুমিল্লা বিভাগটা হলো নোয়াখালী থেকে, ঢাকার থেকে অনেক কাছে। সেই জন্য নোয়াখালী বৃহত্তম, নোয়াখালী অনেক বড় এরিয়া। এখানে 1 থেকে 1.5 কোটি লোকের বসবাস এবং সমস্ত লোকজন নোয়াখালী বিভাগ চায়। এবং নোয়াখালী যদি বিভাগ হয়, নোয়াখালী লোক তো বেনিফিট পাবে, অন্য অন্য লোকও বেনিফিট পাবে, অন্য অন্য জেলার লোকও বেনিফিট পাবে। নোয়াখালীতে আছে সাগরের সাথে সংযুক্ত, নোয়াখালী আছে আপনার চিটাগাং সাথে সংযুক্ত। অতএব নোয়াখালী বৃহত্তম, নোয়াখালীর অনেক বড় এরিয়া। এবং কি নোয়াখালী আমাদের যত নোয়াখালী আপনারা জানেন, নোয়াখালী সর্বশ্রেষ্ঠ ধনী হিসাবে নোয়াখালীকে আখ্যায়িত করা হয়েছে। নোয়াখালী ব্যবসায়িক বহুত লোক, নোয়াখালী রেপিডেন্স 37%, বাংলাদেশের 37% নোয়াখালীর লোক বিদেশ থেকে রেপিডেন্স পাঠায়। আমাদের যুক্তি বহুত রকম আছে, হয়তো আমি ভালো করে বলতে পারি নাই, আমার প্রবলেম। কিন্তু আমাদের নোয়াখালী আমরা বিভাগ চাই। নোয়াখালী বিভাগ না দেওয়া পর্যন্ত আমরা রোড থেকে সরব না। নোয়াখালী বিভাগ চাই।